This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne o Bhimal, Bolo Kotha Keshori. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকারদের এক মাস সময় দিলেও সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বোলপুর শহরে দখলদারদের উচ্ছেদ অভিযান। বোলপুর পুরসভা কর্তৃপক্ষ উচ্ছেদ করতে বুলডোজার চালাচ্ছে। বোলপুর শহরের চৌরাস্তা মোড় থেকে শান্তিনিকেতন মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান চলছে। পুর কর্তৃপক্ষের দাবি মাইকিং করে আগেই জানিয়ে দেওয়া হয় উচ্ছেদ অভিযান হবে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান চলছে। হকারদের এক মাস সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু এক্ষেত্রে তড়িঘড়ি উচ্ছেদ অভিযান দেখতে পাওয়া যাচ্ছে। বোলপুর শহরে দখল মুক্ত করতে এই অভিযান, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে দোকান। দেখাচ্ছি আপনাদের সেই ছবি। একদিকে রামপুরহাটের ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানেও একই রকম ছবি। বোলপুর এবং রামপুরহাট পাশাপাশি দুটো ছবি আপনারা দেখছেন। রামপুরহাটের 14 নম্বর জাতীয় সড়ক থেকে দখলদার উচ্ছেদ করল জাতীয় সড়ক কর্তৃপক্ষ। রামপুরহাটের মনসুবা মোড় থেকে পেলোডার দিয়ে সরানো হলো অবৈধ দোকান। সেই ছবি দেখছি। অভিযোগ আগে নোটিশ দেওয়া হলেও অবৈধ নির্মাণ সরাননি দখলদাররা। আজ জাতীয় সড়ক দখলমুক্ত করল কেন্দ্রীয় সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষ। কিছু বক্তব্য আপনাদের শোনাবো। কাজ নাই বলে তো ফুটপাতের ব্যবসা স্যার। না, কাজ থাকলে করতে হতো না স্যার। আমরাও তো বললাম যে 5 মিনিট 15 মিনিট টাইম দেন, সেই টাইমটা আমাকে দিল না। নিজের জায়গা সরকারি জায়গা বটে, আমরা তো বহুত দিন থেকে আছি, 2000 সাল থেকে এখানে বসে আছি। হকার এইখানটায় আমরা এনএইচ ল্যান্ডে যারা এনক্রোচ করে আছে, আমরা মার্চ মাসে নোটিশ দিয়েছিলাম, 15 দিন টাইম দিয়েছিলাম, হিয়ারিং করেছিলাম। তারপরে 2 মাস পরে ভোট পেরিয়ে যাওয়ার পরে আমরা এনক্রোচমেন্ট রিমুভ করছি। এটা এনএইচ ল্যান্ড থেকে আমরা গভর্নমেন্ট রোড সাইড ল্যান্ড থেকে আমরা এনক্রোচমেন্ট রিমুভ করছি। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা পেয়ে দিকে দিকে ফুটপাত বেদখল অভিযান হয়েছে, কিন্তু ব্যতিক্রম একটি জায়গা রয়েছে, রায়গঞ্জ। এখনো সেখানে হাত গুটিয়ে বসে রয়েছে প্রশাসন। বিরোধীরা তাই সুর চড়াচ্ছে, কেন অ্যাকশন নেই? সামনে উপনির্বাচন, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসার ভয়ে কি তাহলে এই পদক্ষেপ, মানে এক্ষেত্রে পার্টিকুলারলি এক্ষেত্রে এতটাই সাবধানী পদক্ষেপ? এই প্রশ্ন উঠছে। ছবিগুলো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের, নামেই ফুটপাত। সেখানে এখন পথচারীদের নো এন্ট্রি। কার্যত পুরো ফুটপাতটাই চলে গিয়েছে ব্যবসায়ীদের দখলে। হকার নয়, সেখানে স্থায়ী ব্যবসায়ীদের দখলদার। দোসর অবৈধ বাইক পার্কিং। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগ নিচ্ছে প্রশাসন, কিন্তু রায়গঞ্জ শহরে সেই চিত্র কেন চোখে পড়ছে না, সেই প্রশ্ন উঠছে। কারণ হিসেবে ঘুরে ফিরে আসছে সেই রাজনীতি। লোকসভা ভোটে রায়গঞ্জে ঘাসফুল ফোটেনি, এর মধ্যে আবার বেজেছে ভোটের দামামা। 10ই জুলাই রায়গঞ্জে উপনির্বাচন, ঘুরে দাঁড়াতে মরিয়া শাসক শিবির। তাই কি ভোটের আগে ফুটপাত দখলমুক্ত করার অভিযানে সাবধানী তৃণমূল পরিচালিত পুরসভা? এখন কেঁচো খুঁড়তে গেলেই কেউটো বেরোবে। রায়গঞ্জ পৌরসভাতেও ফুটপাত জবরদখল মুক্ত অভিযান শুরু হবে, কারণ মাথার ওপরে বিধানসভার উপনির্বাচন। যারা দখল মুক্ত করতে যাবে তারাই তো সেই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে তুলে রেখেছে। তাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে চাঁদা নিচ্ছে, টাকা নিচ্ছে, তো তাদের তো বলার মুখ নেই। রাজ্য জুড়ে অভিযান চললেও কেন অ্যাকশন নেই রায়গঞ্জে? কেন নিষ্ক্রিয় পুলিশ পুরসভা? বিস্ফোরক অভিযোগ করছেন বিরোধীরা, যদিও তাকে আমল না দিয়ে শাসক শিবিরের দাবি এমসিসি চলছে, এখানকার জন্য সেই নির্দেশটা এই মুহূর্তে লাগু এই জন্যই হচ্ছে না। এমসিসি উঠে গেলে নিশ্চিতভাবে আমরা আবার দোকানীদের কাছে যাব। ভোটের জন্য কোনো কাজ থমকে থাকবে না, বার্তা মুখ্যমন্ত্রী। কিন্তু কেন রায়গঞ্জে এই ছবি? ফুটপাত দখলমুক্ত করতে কেন উদাসীন প্রশাসন? বেআইনি কাজ মানলেও একে অন্যের দিকে আঙুল তুলছেন ব্যবসায়ীরা। আমার কোনো সমস্যা নেই, আপনার প্রশাসন সবার তুললে আমিও তুলতে, আমি স্বেচ্ছায় তুলে দেবো, কিন্তু প্রশাসনকে তুলতে হবে এবং 10 জন করবে। এর মতন আরো দোকানদার রাখছে, সবাই রাখতেছে, ওই জন্য আমরাও রাখতেছি। যখন না করবে আমরা না করবো। পুরো প্রশাসনের নিষ্ক্রিয়তার ফল ভুগছেন আম জনতা, বাড়ছে নাগরিকদের ক্ষোভ।
মানুষজনকে হাঁটতে হয় রাস্তার উপর দিয়ে, আর টোটো বাইক এগুলোর থেকে যে কোনো রায়গঞ্জ শহরের বুকে ফুটপাত বলে কিছু নাই। ছাত্রছাত্রীরা তাদের জন্য আমরা সবসময় আশঙ্কায় ভুগি যে তারা কিভাবে ঠিকঠাক মতন, যদি ফুটপাতটা ভালো থাকতো তাহলে মানুষের যাতায়াতের জন্য সুবিধে হতো। চর্চা আর চিন্তায় তবে কি শুধুই ভোট, উপেক্ষিত নাগরিক স্বার্থ? রায়গঞ্জে উপনির্বাচনকে কেন্দ্র করে এখন এই ফুটপাত দখলমুক্ত করা রাজনীতির চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সাধারণ মানুষের জন্য কবে এই ফুটপাত খুলে দেওয়া হবে বা দখলমুক্ত করার উদ্যোগ নেবে প্রশাসন, সেই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। উত্তর দিনাজপুর থেকে ক্যামেরায় মৃত্যুঞ্জয়ের সঙ্গে রূপক, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।